আজকে গায়ত্রী হোমস্টে চলে এসেছি, পৌঁছে গেছি। আর আমি বিশেষ করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। গাড়ি ওখানে পার্ক করা আছে, আর তোমাদের দেখাচ্ছি, হোটেলটা দেখাচ্ছি তোমরাও দেখো, আমাদের রুমটা দেখো তোমরা। এই হচ্ছে গাড়ি পার্কিং করে দিয়েছি। এখানে অনেক বড় এরিয়া আছে, বাইকাররা যদি আসো আরাম করে আসতে পারবো। গাড়ি নিয়ে আসলে গাড়ি দেখতে পাচ্ছ, প্রচুর রাখার জায়গা আছে। আর এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে কাজ হচ্ছে, নতুন বিল্ডিং কাজ হচ্ছে। এই হচ্ছে এন্ট্রেন্স, নিচে দিয়ে একটা এন্ট্রেন্স আছে বলে ওই সাইড দিয়ে। যাই হোক, এখন আমরা যাচ্ছি ওপরে। এই হচ্ছে হোটেল গায়ত্রী ইন, এখানে মোবাইল নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি। এই হচ্ছে গায়ত্রী ইন হোটেলের মোবাইল নাম্বার। রুমের এসি রুম, নন এসি রুম, সমস্ত রকম রুম অ্যাভেলেবেল আছে এখানে। চেক আউট টাইম আছে 24 ঘন্টা, কোনো টাইমের ব্যাপার নেই। যখন থেকে ঢুকবে 24 ঘন্টার পর তোমরা টাইম চেক আউট করতে পারবে। এদিকেও কিছু রুম আছে, আর এই উপরে উঠে যাচ্ছে। আর এখানে হচ্ছে এদিকে আমরা যে রুমটা আছে সেই রুমে দেখবো। আর এই হচ্ছে রিসেপশন, সামনে একটা ফ্রিজ আছে, এখানে তোমরা চাইলে পে করে সার্ভিস নিতে পারো। আর এসেই প্রথম যে রুমটা এখানে আছে 523 নম্বর রুম, শুভদা নিয়েছে। আর এই 522 নম্বর রুমটা আমরা নিয়েছি। 522 নম্বর রুম, তোমাদের ভিউটা দেখিয়ে দিই রুমের। এখন যেহেতু সব কিছু আনা হয়ে গেছে, তো রুমের ভিতর দেখতে পাচ্ছ অগোছালো হয়ে আছে, সব লাগেজ টাগেজ নিয়ে চলে এসেছি। ঢুকেই দেখতে পাচ্ছ একটা তোমরা বেড পাবে, আর এখানে একটা টিভি আছে। আর এটার মধ্যে না পেছন দিকে উইন্ডো আছে, তো যার জন্য এটা করা আছে। আর এটা সিমেন্ট দিয়ে করা আছে টিভি ইউনিটের সামনেটায়। আর এই হচ্ছে বেড, আর একটা ওয়ার্ডরোব দিয়েছে, একটা টেবিল দিয়েছে, আর চেয়ার দিয়েছে এটা খাওয়ার জন্য। আর তোমাদের দেখিয়ে দিই, ওপরটা এরকম, ডিজাইনটা এরকম, পেছনে ওয়ালটাও এরকম ডিজাইন করা আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই আমি শেষ বেশ। টয়লেটে একটা বেসিন আছে, গিজার আছে, শাওয়ার আছে, এক্সজস্ট ফ্যান আছে। আর এই হচ্ছে কোমোড, এই হচ্ছে বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে রুমের ভিউ, তোমাদের দিয়ে দিলাম। ছোট রুমটা, ছোট মোটামুটিভাবে 3জন মোটামুটি হয়ে যাবে। এই হচ্ছে ভিউ রুমের। এরপর যা চার্জেস তোমরা দেখে নিয়েছো। আর আমাদের এই রুমটা আমাদের 1006 টাকা করে পড়েছে, 800 প্লাস জিএসটি সব মিলিয়ে আমাদের 1006 টাকা করে রুম পার রুম পড়েছে। দুটো রুম বুক করেছি, আপাতত 2 দিনের জন্য করেছি, আজকে আর কালকে। আমরা কালকে থেকে পরশু দিন সকালবেলা বেরিয়ে যাব, চেক আউট করে নেবো। তো যেহেতু 24 ঘন্টা হিসাবে, সেটা দেখে শুনে আমরা চেক আউট করবো। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না। গুড মর্নিং ফ্রম কেওয়ানঝড়। আমি চন্দন দা ট্রাভেল আওয়ারে তোমাদের আরেকবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে কেওয়ানঝড়ে আছি, আমরা আজকে সাইট সিইং শুরু করব। অ্যাকচুয়াল কালকে যেহেতু রাত্রি হয়ে মানে বিকেল হয়ে গেছিলো, ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। যেহেতু টানা গাড়ি চালাচ্ছি, আমি সেরকমভাবে রেস্ট পাইনি, তো যার জন্য কালকে আর বেরোনো হয়নি কালকে কোথাও। আশেপাশে ঘুরে দেখলাম, কারণ এখান থেকে যে স্পটগুলো আছে সব 50 থেকে 60 কিলোমিটার ডিস্টেন্স দূরে প্রতিটা স্পট। তো যার জন্য আমরা সেইভাবে স্পট কালকে যেতে পারিনি। তো আজকে সকালবেলা বেরোবো, এখন 7টা বেজে গেছে প্রায়। আমরা উঠে পড়েছি, আর আমরা এখন হোটেলের বাইরে আছি, তোমরা দেখো। এই হচ্ছে হোটেলের বাইরে আছি, এখানে পার্কিং স্পেসে আছি আমরা পেছন দিকে। অ্যাকচুয়ালি হচ্ছে এইটা হোটেল যে হচ্ছে হোটেল গায়ত্রী ইন, এটা হচ্ছে পেছন দিকটা, ঠিক আছে। এই হচ্ছে রোড, এই রোড হচ্ছে, এটা হচ্ছে রোডের সাইডে পাশ দিয়ে একটা রাস্তা ঢুকেছে, সেই রাস্তা দিয়ে এসে এটা হচ্ছে গ্যারেজ বা পার্কিং স্পেস বলতে পারো, এখানটা আছে। আর এইদিকে যে বিল্ডিংটা গায়ত্রী ইন যে দেখছো, এটা হলো নতুন হয়েছে। এখানে যেহেতু রেটটা কম, নতুন হয়েছে বলে। আর এই যে সামনে দেখতে হচ্ছে মেন রোড, এই সোজা হচ্ছে মেন রোড। এই যে গাড়ি যাচ্ছে, এই মেন রোড থেকে মানে জাস্ট ডান দিকে ঘুরেই মেন ওদের বিল্ডিং হোটেল গায়ত্রী ইন, ওটা দিয়েও তোমরা আসতে পারো, আর এটা দিয়েও তোমরা ঢুকতে পারো। তো যাই হোক, এখন আমরা এখানে আছি আপাতত। দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিউ, পার্কিংয়ের ভিউ। আমরা এখান থেকে আমাদের গাড়ি এখানে আছে, হালকা করে কাজগুলো মুছে নিয়েছি, আর সামনে হালকা মুছে নিয়েছি হ্যান্ডেলগুলো, ধরার জায়গাগুলো, কারণ প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। আর এই হচ্ছে হোটেল গায়ত্রী ইন, পেছন দিকে দিয়ে এন্ট্রেন্স সুন্দর করেছে। এখানে কাজ হচ্ছে, আস্তে আস্তে আরও মডিফাই হবে। এখানে রাত্রিবেলা ভিউটাও খুব সুন্দর লাগে।
কালকে মানে আগের পার্টে তোমরা হয়তো দেখেছো কিছুটা অংশ। এইখানে রাত্রিবেলা যে ঝর্ণাটা মানে যে জলের যে ঝর্ণাটা হয় খুব সুন্দর লাগে দেখতে লাইটিংয়ের। তো যাই হোক, এখন ব্যাপারটা হয়ে গেছে এটাই, আমরা এখান থেকে বেরোবো এখন সাইট সিনের উদ্দেশ্যে। কোথায় কোথায় যেতে পারছি, কোথায় কোথায় কভার করতে পারছি সেটা তোমরা দেখো। আর তোমরা এলে এখানে অ্যাকচুয়াল অনেক স্পট আছে, অনেক রকমের অনেক ভ্যারাইটিস স্পট আছে। তো সেই সব স্পট আমরা হয়তো কভার করতে পারবো না, তো আমি ডেসক্রিপশানে লিখে দেবো স্পটগুলো। তো তোমরা আশা করছি এই স্পটগুলো দেখে দেখে কভার করবে। 3-4 দিনের প্রোগ্রাম নিয়ে এসো কেওনঝড়, আশা করছি কমপ্লিট করতে পারবে। অনেক বড় এরিয়া, সেটা একদিন দুদিনে কমপ্লিট করা যাবে না যা বুঝলাম। আর শুভদার যেহেতু শরীর খারাপ হয়ে গেছে, হঠাৎ করে একটু শরীর খারাপ হয়ে গেছে, তো সেই হিসাবে বেরোনো যাচ্ছে না। শুভ একটু দেরি হচ্ছে আমাদের যার জন্য। তো বাট ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। যতটা স্পট কমপ্লিট করতে পারছি ততটাই করছি। তো মর্নিং বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি কেওনঝড়ের কিছু সাইট সিনের উদ্দেশ্যে। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ডিটেলস দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। আর যেটা বলার সেটা হচ্ছে আমরা একটু লেট হয়ে গেল, 10টা-11 বাজে। তো যাই হোক, এখন আমরা একটা স্পট যাচ্ছি, একটা ওয়াটারফলস দেখতে যাচ্ছি। তো ওয়াটারফলসটা দেখে আর কটা কি স্পট হচ্ছে দেখছি, তোমার সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। রাস্তা এখানে একটু বেরিয়ে, হোটেল থেকে বেরিয়েই ডান দিকে এসে বাঁ দিকে গেলাম। তো রাস্তা একটু জ্যাম আছে এখানকার রাস্তাঘাট, কিন্তু সিগন্যালও আছে এখানে, সিগন্যাল মানার ব্যাপার আছে, এটা দেখছি। যাই হোক, সিগন্যাল আছে, দাঁড়িয়ে গেলাম। বাঁ দিকে এটা কী আছে, পার্ক। বাঁ দিকে একটা পার্ক আছে, বাচ্চারা আসতে পারে। এখানে সিগন্যালের সিস্টেমগুলো খুব ভালো, পুরো একদম কাউন্ট করাচ্ছে একদম। আমাদের ওখানকার যদি এরকম। তো বন্ধুরা, আমরা এই ব্রিজে উঠেছিলাম, ব্রিজে উঠে যাচ্ছিলাম আমরা স্পটের জন্য। তো তারপর দেখতে পেলাম ডান দিকে একটা টেম্পল দেখতে পেয়েছি, তো যার জন্য আবার ইউটার্ন নিয়ে ঘুরে আসছি, যাচ্ছি কপিলেশ্বর টেম্পল। এই জায়গাটা দেখতে যাচ্ছি, খুব ভালো লাগলো দেখতে, উপর থেকে দেখলাম তো ভালো লাগলো। তো ঘুরে যাচ্ছি, তোমার সঙ্গে দেখাচ্ছি। তোমরা এই জায়গাটা ভিজিট করেছো অবশ্যই। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এই ডান দিক দিয়ে নামতে হবে, আমাদের যেতে হবে। রাস্তাটা নেমে গেছে ব্রিজের সামনে দিয়ে, পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে। ব্রিজের পাশ দিয়ে রাস্তাটা নিচে দিয়েছে। এখানে একটা এই যে দেখতে পাচ্ছ রাস্তা এন্ড, এইদিকেও রাস্তা আছে, ব্রিজের তলায় যাওয়া যায়, বাট এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে টার্ন নিয়ে নিতে হচ্ছে, তারপরে টেম্পলটা পড়ছে। বেশ সুন্দর সাজানো গোছানো রাস্তার উপর। এখানে বাঁ দিকে পার্কিং আছে, মাঠে পার্কিং গাড়ি রাখা যায়। আমরা এখানে আপাতত গাড়িটা রেখে দিচ্ছি পার্কিংয়ে এইখানেই। এবার আমরা একটু যাবো, হেঁটে হেঁটে ঘুরে আসবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন এই মন্দিরটা, বললাম তোমাদের এই গাড়ি ওখানে রেখেছি, রেখে এখানে চলে এসেছি এই মন্দিরে। আর আমরা এখন ভেতরে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, মানে বেশ ভালো লাগে, পাহাড় হালকা পাহাড়ের উপর, তো খুবই ভালো লাগে দেখতে। এই হচ্ছে গেট, এটা অ্যাকচুয়াল একটা শিব ঠাকুরের মন্দির, শিব ঠাকুর টেম্পল। তো আমরা এখন যাচ্ছি সেখানে, জাস্ট এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর বাঁ দিকে এরকম সুন্দরভাবে গাছ করা আছে। আর এই দেখতে পাচ্ছ বেশ যে গাছগুলো বসানো আছে, সেই গাছগুলোর মধ্যে সিমেন্ট দিয়ে গোল গোল করে ঘেরা, রাস্তাটা বোঝানোর জন্য। আর ওইদিকে রেল লাইনের একটা রাস্তা আছে, রেল লাইন আছে। আর এই হচ্ছে, এই দেখতে পাচ্ছ তোমরা সামনে বিশাল বড় একটা শিবের মূর্তি আছে। আর এখনও কাজ চলছে এখানে অ্যাকচুয়াল। এই দেখতে পাচ্ছ গণেশ জির এখানটা করছে, এখনও কাজ চলছে। এটা হচ্ছে একটা বেশ ভালো একটা স্পট হচ্ছে, সুন্দর করে সাজিয়েছে দেখলাম। এখানে জুতো খোলার ব্যবস্থা আছে, জুতো খুলে তারপর যেতে হবে। আর এখান থেকে জায়গাটা খুবই ভালো লাগছে দেখতে। মন্দিরে এন্ট্রির কোনো এখনও ব্যবস্থা নেই। এখানে জাম্পিং 10 টাকা, এখানে জাম্পিংয়ের ব্যবস্থা আছে, তার মানে বাচ্চাদের কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পার্ক টাইপের করা আছে এই ডান দিকটা। এইখানটা এন্ট্রি হতে গেলে 10 টাকা করে লাগবে, অনেক কিছু জিনিস আছে। আর এই হচ্ছে এসে শিব দুর্গার যে মূর্তি, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সামনে আর্ধেকটা শিব আর আর্ধেকটা পার্বতী। আস্তেভাবে আসলেই মেন মন্দির,
এখানে আমরা এন্ট্রি নিয়েছি, এই দেখতে পাচ্ছ হচ্ছে টেম্পলের মধ্যে আমরা যাচ্ছি। বেশ সুন্দর টেম্পলটা, সিঁড়িগুলো বেশ ঠান্ডা, রোদ্দুর যেগুলো পড়েছে সেগুলো গরম বা বেশ ঠান্ডা। জঙ্গলের মধ্যে থাকে প্রথমে হচ্ছে নন্দী মহারাজ, এখানে হচ্ছে শিব ঠাকুর আছে। মহাদেব, হর হর মহাদেব। ओम चंद्रम समहत्पुण्यम पवित्रम पापनाशनम आपदाहरित नित्यम लक्ष्मी वसुदेवरा बंधतरा दुरावर्षा नित्य पुष्टि ऋषिणी ईश्वरी सर्व। আমরা একটু নামগোত্র ধরে একটু পুজো দিয়ে দিলাম, আর পুজো দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাঁ দিকটা এসে দেখতে গেলে একটা হোমকুণ্ড করা আছে, এখানে যজ্ঞ টজ্ঞ করা হয়। আর এই হচ্ছে আমাদের জয় জগন্নাথ দেবের মন্দির। এখানে ঠাকুর স্বয়ং বিরাজমান, দেখতে পাচ্ছ তোমরা জয় জগন্নাথ ঠাকুর, নারায়ণ ঠাকুর এখানে বিরাজমান, এই দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিকে, ওইদিকে আর একটা আছে হনুমানজি আছে, ওনাকে দর্শন করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তোমরা দেখো এই যে হচ্ছে পার্কের পাশ যে রেল লাইনটা গেছে, তখন একটা ট্রেন গেল, পাস করলো, এক্সপ্রেস ট্রেন কোনো ছিল, এখান দিয়েই গেল। তো এখন আমরা এখানে একটা গণেশজির মূর্তি আছে, আসলাম দেখাচ্ছি। এই হচ্ছে ওম গণেশায় নমঃ, গণেশজির মূর্তি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট আমাদের যে গন্তব্য, যেখানে আমরা ডেস্টিনেশন যাব, আর একটা স্পট সেইটাও দেখতে পাবে তোমরা। কেওনঝড়ে অজস্র জায়গা আছে যেখানে তোমরা ঘুরতে পারো। বন্ধুরা আমাদের এই স্পটটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে ফটক যাওয়া যাচ্ছে। এই যে বোর্ডটা থাকছে, এই বোর্ডটা থেকে আমরা ডান দিকে চলে যাবো, সোজা যাবো না, এখান থেকে আমরা ডান দিকে যাবো। ডান দিকে এই রাস্তাটা টার্ন নিয়েছে, এই রাস্তা থেকে আমরা পাহাড়ের দিকে এগোবো। এটা দেখো কত সুন্দর ফটোটা এলো, এই রাস্তাটা দেখাচ্ছে এখানে ধুবুরি যাচ্ছে, ভুবনেশ্বর যাচ্ছে। আমরা কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম, করে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে।
চলে এসেছি গুন্দিচা ঘাগরি ওয়াটারফলস। তো সেই ব্রিজ থেকে নেমে জাস্ট পাশ থেকে একদম রাস্তাটা ঢুকে গেছে, একদম মাটির রাস্তা দেখতেই পাচ্ছ, অফ রোড, ফুল অফ রোড রাস্তা। তো এই রাস্তা দিয়ে গিয়ে কিছুটা যেতে হবে, গিয়ে ডান দিকে গেলেই ওয়াটারফলসটা পড়বে। তো আমরা যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা ততক্ষণ চলো দেখতে থাকি, আমরা যেতে থাকি। জয় মাতা। তো বন্ধুরা কিছুটা আসার পর ডান দিকে রাস্তাটা টার্ন নিল, তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে রাস্তা, পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, গুগল ম্যাপ দেখেই যাচ্ছি। যদি প্রয়োজন হয় তোমরা অফলাইন ম্যাপ ইনস্টল ডাউনলোড করে নিতে পারো, তাহলে বেটার হয়। আর এই হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছ। এই রাস্তা ভালো, রাস্তা কন্ডিশন এখানে মাটির উপর স্টোন চিপ ফেলা আছে। এই রাস্তা ধরে যেতে হচ্ছে এখন। অনেকটা রাস্তা আসার পর কাঁচামাটির পথ পেরিয়ে আমরা এখন পিচ ঢালাই এই রাস্তা চলে এসেছি। এখান থেকে এখনো 4 মিনিট, 1.7 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ, শাল গাছের বন, তার পাশে ভালো। সেই পুরুলিয়া যেতে গেলে এরকম রাস্তা। এখানে এলাম, এখানে দেখলাম ভালোই পিকনিক স্পট আছে, সবাই বাসে করে চলে এসছে। পিকনিক, সব পিকনিক করছে। আমরা এবার এগিয়ে যাচ্ছি। এই দিকটা হচ্ছে সামনেই বাঁদিকে ওয়াটারফলসের জলটা বয়ে এসে এখানে দিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পিকনিক স্পট, গাড়ি করে এসে পিকনিক করছে সবাই। আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, আগে গাড়ি কি আগে যায়, নিয়ে চলে যাচ্ছি। তারপর হ্যাঁ যাচ্ছে, একটা গাড়ি আছে। আর 300 মিটার আছে, অনেক জায়গা আছে ঘোরানোর জন্য। এখানে সাইড করে আর কোথায় যাবো, যাচ্ছে না। এখানে গাড়িটা রেখে এবার বেরোই। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই ওয়াটারফলসে। এই ওয়াটারফলসের সামনে এসে দেখছি একটা ব্রিজ আছে, আর ব্রিজের আগেই আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে দেখছে। কি দেখছে না, এখানে দেখা যাচ্ছে যে পজিশানটা, সেটা দেখছি আমরা। তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছি জানি না, তো বাট খুবই সুন্দর পরিবেশটা। তো আমরা এখন যাব, দেখব। আর এখানে আশেপাশে অনেক দোকান আছে, খাবারের দোকান, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, নানা রকম অনেক দোকান আছে। তো আমরা যাচ্ছি এখন, দেখি আস্তে আস্তে ভিজিট করি জায়গাটা, তার তোমাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে ঢালু জায়গা। আরে এই দিক দিয়ে নাম না, এই দিক দিয়ে নাম, একজন একজন করে নাম, একজন একজন করে নাম। তোরা যা করছিস না, পাহাড় থেকে নামছিস। চলে এসেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। নিচে সবাই গেছে, ওদিকটাও যাওয়া যায়। এই হচ্ছে নেমে যাচ্ছে সিঁড়ি, নিচে গেলে ওয়াটারফলসের সামনে নিচে চলে যাবে। আর যদি তোমরা উপরে যেতে চাও তাহলে এই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা গেলেই বাঁ দিকে টার্ন নিলেই উপরে উঠে যাবে, এই পাহাড়ের উপরটা যাওয়া যায়। আর এখন আমরা নিচেটা যাচ্ছি। সিঁড়িগুলো খুবই ছোটো ছোটো সিঁড়ি,
হ্যাঁ, খুব সাবধানে দেখে, যদি বয়স্ক আসো তো রেলিং আছে সাইডে, কোনো অসুবিধা নেই, রেলিং ধরে নামো, কোনো চাপ নেই। চলে এসেছি এই ওয়াটারফলস। এই ওয়াটারফলসে দেখতে পাচ্ছ আমার যেখানে এই ওয়াটারফলসটা আছে, এখানে দেখাচ্ছি, তোমরা দেখো ভালো হবে। এই হচ্ছে ওয়াটারফলস, এখানে জলটা এসে পড়ছে, মেন জলটা এখানে এসে পড়ছে। আর ছোটোখাটো যে আছে ওদিকে আছে, ওদিকে তোমরা স্নান টান করতে পারবে, যদি জামা কাপড় নিয়ে আসতে চাও নিয়ে আসতে পারো। আর যেটা বলছিলাম, তোমার পাহাড়ের ওপর থেকে যদি ভিউটা নিতে চাও তাহলে তোমাকে ওই রাস্তা দিয়ে আসতে হবে, এসে ওপরে যেতে হবে পাহাড়ের ওপরে। এই হচ্ছে এখনকার ভিউ, খুবই সুন্দর লাগছে। আর যথেষ্ট দ্বীপ আছে এখানটা, দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, আমাদের এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা এখান থেকে যাচ্ছি আমরা তারিণী টেম্পলের দিকে। তো এরপরে নেক্সট আমাদের যে স্টপ আছে, যেখানে আমরা ডেস্টিনেশন আছে, সেটা হচ্ছে তারিণী টেম্পল। তারিণী টেম্পল, আমরা চলে এসেছি তারিণী টেম্পলে। গাড়িটা আগে মনে রেখে এখানে ঘুরবো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তারিণী টেম্পল। আর তারিণী টেম্পলে তোমরা এলে এখানে হেরিটেজ বলে যেটা আছে লেখা আছে, এখান থেকে ঢুকে যাবে, পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি রাখতে পারবে তোমরা। আর এখান থেকে যদি তোমরা গাড়ি রাখো, যে কোনো দোকানের সামনে গাড়ি রাখতে পারো, রেখে তোমরা ঢুকতে পারো ভেতরে। কিন্তু সেক্ষেত্রে তোমাদের ডালা বা পুজোর সামগ্রিক সমস্ত কিছু জিনিস তাদের থেকে নিতে হবে। আর এখন মন্দির বন্ধ আছে, 3টের সময় মন্দির খুলবে। তো এই হচ্ছে মন্দিরের গেট, তোমরা দেখো, এই হচ্ছে মন্দিরের গেট। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমরা তারিণী টেম্পেলে। তো টেম্পেলে এখন বন্ধ আছে, 3টের সময় খুলবে। তো দেখতে পাচ্ছ গেট বন্ধ আছে, তারপর তোমরা দর্শন করতে পারবে। এই হচ্ছে তারিণী টেম্পেল, লাইন দেখো তোমরা। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব, নেক্সট আমাদের যেখানে যাব সেখানে জন্য বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমাদের ঘোরা আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা এবার এখান থেকে ডাইরেক্ট আমাদের হোটেলের দিকে এগোচ্ছি, কেওনঝড়ে হোটেলের দিকে এগোচ্ছি। তো এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন আমরা টাটা, বাই বাই। আর এই হচ্ছে হোটেল গায়ত্রী, দেখতে পাচ্ছ তোমরা। আর সামনেই অনেক দোকান আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডটা তোমাদের দেখানো হয় না, ওই জন্য দেখাচ্ছি। এই হচ্ছে রাত্রিবেলার ভিউ, তোমরা দেখে নাও রাত্রিবেলা, এই হচ্ছে ভিউ।